আমার কাছে আজ ৫টি খুব গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য আছে এবং বাক্যগুলো দেখো বোর্ডের মধ্যে আমি লিখেছি। আমরা প্রায় কথা বলার সময় এই ধরনের বাক্য প্রায়ই ব্যবহার করি। তো এই বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে তৈরি করতে হয় বা এ ধরনের বাক্য বলতে হলে আরও আমি একটা বাক্যকে তো ইংরেজিতে তৈরি করব বা আমরা লিখব এবং কিভাবে বলতে হয় সেটা জানবো। তার সঙ্গে এই বাক্যের সম্পর্কযুক্ত অর্থাৎ এইরকম বাক্য আরও বানাতে হলে আমাদের কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমরা জানবো। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে যে আমাকে একা থাকতে দাও, সেই রকম বাক্য। তা আমি যদি কাউকে বলি আমার মন খারাপ, কেউ যদি আসে আমাকে বলছে ঠিক আছে চলো কিছু হবে না চলো, এরকম কনসোল করতে আসছে, মানে আমাকে মনের মধ্যে সান্ত্বনা দেওয়ার জন্য যদি আসে, আমরা রাগান্বিত হয়ে অনেক সময় বলি আমাকে একা থাকতে দাও, হ্যাঁ, বা আমাকে একা ছেড়ে চলে যাও। হ্যাঁ, তখন আমি এই ধরনের বাক্যকে ইংরেজিতে বলতে পারবো লিভ মি এলোন, LEAVE, লিভ মি এলোন, ALONE, লিভ মি এলোন। ঠিক আছে, অর্থাৎ আমাকে একা থাকতে দাও। ঠিক আছে, বা এইভাবে বলতে পারি, আমি যেভাবে বলতে পারি যে লেট মি লিভ এলোন, লেট মি লিভ, LIVE, লিভ এলোন, ALONE, লেট মি লিভ এলোন। এখানে লিভ কোনটা হয়েছে? LIVE। এখানে লিভ কোনটা হয়েছে? এখানে হচ্ছে LEAVE। এটা এটা LEAVE, লিভ কথার অর্থ হচ্ছে ছেড়ে যাওয়া। ঠিক আছে, তো আমি এখানে এভাবে বলতে পারতাম সেটার মিনিংটা যে আমাকে একা ছেড়ে চলে যাও। ঠিক আছে, তো লিভ মি অ্যালোন মানে আমাকে একা ছেড়ে চলে যাও বা আমাকে একা থাকতে দাও। আর লেট মি লিভ অ্যালোন মানে কি আমাকে একা থাকতে দাও, সেটাও বোঝায়। তো যে কোনো একভাবে তোমরা বলতে পারবে। বুঝতে পারছো? তারপর আছে বাজে কথা বলবে না। আমরা অনেক সময় বলি যদি কোনো ব্যক্তি আমার সম্মুখে আসে, যদি কোনো ব্যক্তি আমার সম্মুখে এসে আমাকে বলে যে আজে বাজে কথা বলছে যেটা আমার পছন্দ হচ্ছে না, তো আমি তাকে রাগান্বিত হয়ে বলতে পারি যে বাজে কথা বলবে না কিন্তু, হ্যাঁ, তুমি এত বাজে কিভাবে হলে, ঠিক না? তো আমি বলতে পারি যে ডোন্ট টক ননসেন্স। ডোন্ট, DONT, ডোন্ট মানে ডু নটকে বোঝায়, সেটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম যেটা। হ্যাঁ, ডু নট মানে ডোন্ট টক ননসেন্স, বাজে কথাকে আমরা বলতে পারি ননসেন্স। ঠিক আছে, ডোন্ট টক ননসেন্স। হ্যাঁ, তো আমি এইভাবে বলতে পারি যে তুমি কিভাবে এত বাজে হলো। হ্যাঁ, তাহলে আমি বলবো যে হাউ ক্যান ইউ বিকাম সো ননসেন্স, তুমি কিভাবে এত বাজে হলে, হাউ ক্যান ইউ বিকাম সো ননসেন্স। হ্যাঁ, তারপর নাটক কম করো, নাটক কম করো এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি যে ড্রামাটিক। হ্যাঁ, ডোন্ট বি সো ড্রামাটিক, ডোন্ট বি সো ড্রামাটিক, DRAMATIC, ডোন্ট বি সো ড্রামাটিক। তো আমরা প্রায় সময় এইভাবে বলি তুমি এত নাটকবাজ কিভাবে হলে, তুমি এত নাটকবাজ কিভাবে হলে। আমি ইংরেজিতে বলবো হাউ ক্যান ইউ বিকাম সো ড্রামাটিক, হাউ ক্যান ইউ বিকাম সো ড্রামাটিক। তুমি নাটকবাজ আমার সঙ্গে করবে না, ডোন্ট ডু ড্রামা উইথ মি, আমার সঙ্গে তুমি ড্রামা করবে না, মানে ডোন্ট ডু ড্রামা উইথ মি। বুঝতে পারছো? নাটকবাজকে এইভাবে বলতে পারো যে তুমি আমার সঙ্গে নাটকবাজ করবে না আজ থেকে। তো ফ্রম টুডে ডোন্ট ডু ড্রামা উইথ মি, ফ্রম টুডে ডোন্ট ডু ড্রামা উইথ মি। তুমি এত নাটকবাজ কিভাবে হয়ে গেলে, হাউ ক্যান ইউ বিকাম সো ড্রামাটিক, হাউ ক্যান ইউ বিকাম সো ড্রামাটিক। বুঝতে পারছে? এরকম বলবো। তারপর আছে আর একটা কথাও বলবে না। আমরা অনেক সময় তর্ক করার পর আমি একদম নির্দেশ হিসেবে দিয়ে বলি যে আর একটা কথাও বলবে না তুমি। ঠিক আছে, তো আমি কি বলবো? আর একটা কথাও বলবে না, এটাকে বলবো যে ডোন্ট, DONT, ডোন্ট স্পিক, SPEAK, ডোন্ট স্পিক ইভেন, EVEN, ইভেন এ ওয়ার্ড, ডোন্ট স্পিক ইভেন এ ওয়ার্ড, ডোন্ট স্পিক ইভেন এ ওয়ার্ড। ওকে, আর একটা কথাও বলবে না কিন্তু, ডোন্ট স্পিক ইভেন এ ওয়ার্ড। ঠিক আছে, একদম চুপ, কিপ কিপ কোয়াইট, একদম চুপ মানে কিপ কোয়াইট, বা তোমার মুখ বন্ধ রাখো, কিপ ইউর মাউথ শাট, কিপ ইউর মাউথ শাট, তোমার মুখ বন্ধ রাখবে। বুঝতে পারছো আশা করছি? এই ধরনের বাক্য খুবই ইন্টারেস্টিং না, আমরা কথা বলতে সময় ব্যবহার করি, যার কারণে আমার জানা অত্যন্ত জরুরি এবং আমরা কথা বলতে সময় যেন এইগুলা আমরা ব্যবহার করতে পারি সঠিকভাবে। হ্যাঁ, ভালো ইংরেজি বলতে হলে তো এগুলো জানা অত্যন্ত প্রয়োজন, তাই না? তো তারপর একটা আছে কথা যে আমি যতটুকু জানি, এই বাক্যটা আমরা প্রায় ক্ষেত্রেই ব্যবহার করি। কেউ আমাকে জিজ্ঞাসা করলো যে সে কোথায় গিয়েছিল গতকাল, আমি তো সঠিক জানি না, কিন্তু আমি এটা জানি যে প্রত্যেক দিন সে বাজারে যায় এই টাইমে। তো আমি এইভাবে বলতে পারি যে আমি যতটুকু জানি সে বাজারে গিয়েছিল। ঠিক আছে, আমি যতটুকু জানি, তো এখানে কি আছে? আমি যতটুকু জানি, তো আমি যতটুকু জানি সেই কাজটা করেছে। ঠিক না? তো আমি যতটুকু জানি ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলে অ্যাজ ফার অ্যাজ আই নো।
KNOW, অ্যাজ ফার অ্যাজ আই নো, মানে আমি যতটুকু জানি সেই কাজটা করেছে। হি ডিড দিস ওয়ার্ক। অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি যতটুকু জানি সে বাজারে গিয়েছে। হি ওয়েন্ট টু মার্কেট, আমি যতটুকু জানি সে পড়তে বসেছে। অ্যাজ ফার অ্যাজ আই নো হি স্যাট টু স্টাডি। বুঝতে পারছো? আশা করছি এই বাক্যগুলো কীভাবে ব্যবহার করব আমরা কথা বলার সময় আমি ক্লিয়ার করতে পারছি। ইফ ইউ হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দোজ সেন্টেন্সেস, ওকে প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমাকে কমেন্টের মধ্যে তোমরা বলবে যে কীভাবে, যদি কোনো সন্দেহ থাকে বাক্যগুলোর মধ্যে অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব সেগুলোকে সন্দেহটা ক্লিয়ার করা, অর্থাৎ তোমাদের ডাউট বা সংকোচ বা সন্দেহ যাই বলো না কেন যদি এইসব বিষয়ে থাকে, এবং তাছাড়াও যদি ইংরেজি বলার ক্ষেত্রে কোনো ধরনের হেল্প প্রয়োজন হয় প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। কমেন্ট সেকশনে আমাকে জানতে দাও, আমি অবশ্যই চেষ্টা করব যতটুকু সম্ভব ইংরেজি কথা বলতে হলে কী কী পদ্ধতি ফলো করতে হয় এবং আমরা দৈনন্দিন জীবনে কীভাবে ইংরেজি ব্যবহার করবো সেটা। তো যাই হোক না কেন আজকে এতটুকুই থাক। তোমরা চেষ্টা করবে এই কথাগুলো রিপিট করার জন্য, এবং তার সঙ্গে আমি আরও অনেক বাক্য বলেছি, মুখে বলেছি। হ্যাঁ, আমি এখানে লিখলে তো বোর্ড ভরে যাবে। অলরেডি 5টা বাক্যের মধ্যে বোর্ড, দেয়ার ইজ নো স্পেস অন দ্য বোর্ড, বোর্ডের মধ্যে আর জায়গায় নেই। তো একটা বাক্যের সঙ্গে আমি আরও 2-1টা বাক্য বলে যাই যে বাক্যগুলো আমরা সাধারণত বলি। ঠিক আছে? তো ইংরেজিতে কীভাবে বলবো আশা করছি একটা বেসিক আইডিয়া তোমরা পেয়েছো। সো আজকে এতটুকু থাক। সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই অ্যান্ড টেক কেয়ার। ওকে।